নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। আজ মুখ্যমন্ত্রী হিসেবে ৩ বছর অতিক্রম করলেন হিমন্ত বিশ্ব শর্মা। শহরে দিন দুপুরে মহিলা ছিনতাইবাজদের দাপট। শিলচর আইএসবিটিতে ড্রাগস পাচারকারীর আক্রমণের শিকার যুবক। চিরি নদীতে পাথরের ধাক্কায় তলিয়ে গেল কিশোরী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আজ মুখ্যমন্ত্রী হিসেবে ৩ বছর অতিক্রম করলেন হিমন্ত বিশ্ব শর্মা। এই দিনটিতে তিনি রাজ্য পরিচালনার দায়িত্ব সামলেন। তিনি আজ জনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, অসম দেশের প্রথম 5 রাজ্যে নিয়ে আসার চেষ্টায় তিনি কাজ করে যাচ্ছেন। শিলচর শহরে এবার দিন দুপুরে মহিলা ছিনতাইবাজদের দাপট। ই রিকশায় এক মহিলাকে অচেতন করে 1 লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা 4 মহিলার। রাঙ্গিরখাড়ির কোনো এক ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে ই রিকশায় বাড়ি ফিরছিলেন এই মহিলা। তখনই যাত্রী সেজে ই রিকশায় উঠে অন্য 4 মহিলা। কিছুক্ষণ পর ওই মহিলাকে ছিনতাইবাজরা কিছু একটা ছিটিয়ে অচেতন করে দেয়। কলেজ রোডে ই রিকশা দাঁড় করিয়ে পালাতে চেষ্টা করলে 4 ছিনতাইবাজ মহিলাকে আটক করে পুলিশে সমঝে দেন স্থানীয় জনতা। দিদি কিতাইছে আপনার লগে কিতাইছে না কিতাইছে আপনার লগে কিতাইছে কিছু হইছে না ওটা লাগে খাইতে কি হ্যাঁ ওটার পরে আমি এসে যে আমি উঠে দেব বাতাসটা তাই তারা উঠছে এখান থেকে হ্যাঁ তারপরে আমারে কইয়ে তাই মাথায় গুড়া তাই এদিকে রোদ লাগে আমারে ওদের দিকে আনছে আমি বলছি ঠিক আছে মাথায় গুড়া তো আমি এদিকে আই গেছি তাই এদিকে বসে বোবার পরে আমার জীবনে যাতা আমি জিনিসটা বুঝলাম হ্যাঁ একটা আসলে মেয়ে মানুষ লিখে দিয়েছে এটা কিরকম একটা ইয়ে করিয়া তাই ঠাকুরটা এমন ভাবে তাই ওর সাইডে মেলাইয়া রাখিয়া বাচ্চাটা লইয়া ইয়ে করে কইয়া তাই মোটামুটি চেইন তুলিয়া তাই ওই প্যাকেটটা ওই প্যাকেটে দিয়েছে না আমার ব্যাংকের বই তুলছে না ব্যাংকের বই তুলছে টাকা বান্ডিল মারি দিয়েছে সব তাই দিয়েছে ওই কিস্তা জিনিস তো তাই তো শাড়ি দিয়েছে এরপরে আমি 10 টাকা দিয়েছি আমিও কইয়া সাহেব যাইবো দাঁড়াই দেখি নাই তখন আমি বিশেষ টাকাটা আমিও বিশেষ মানে আপনি কইতে স্যার শিলচরে এখানে একটা র্যাকেট আছে এইরকম এই ধরনের এটা তো বিয়ার আমরা বুঝছি যে জিনিসটা হল আজকে যে ঘটনাটা আমরা তারা বাধাই দিছি কিন্তু এটা বাধাই ঠিক না আপনি জানা কইরা বাজি না লগে যাওয়া লাগে আপনার কাছে টাকার বান্ডিল আছে না নি মারি দিছে তো সব প্যাকেট পুরো প্যাকেট লইলেছে আবার ফাইল দিছেন না পড়ি গেছে কি না তারা যদি কিছু না করতে বলো না তাহলে চলো ঠিক আছে। চিরি নদীতে পাথরের ধাক্কায় তলিয়ে গেল মালেম সানা নামের এক কিশোরী। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের জয়পুরে। মৃত কিশোরীর বাড়ি জয়পুর শিবস্থান রোড 2য় খণ্ডে। বাড়ির পাশেই চিরি নদীতে সহপাঠীদের সঙ্গে স্নান করতে গিয়ে অকাল মৃত্যু হয় মালেমের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনা হয়েছে জয়পুর শিবস্থান রোড পার্ট 2। মানে কালকে বিকাল 3:30টার সময় স্কুল থেকে আইয়া আমার জয়পুরের নদী চিরনদীরে মানে একটা তার বান্ধবী নিয়া মানে যে পৌঁছাইবালাই গেছিল 4 নম্বর বস্তির। যাওয়ার পর তার লগে যে বান্ধবী 3টা আসলো গিয়া যে সময় নদী পার করতে সময় মানে স্লিপ হইয়া পাথরে স্লিপ হইয়া এক ব্যক্তিগত মানে আমার মেয়ের নাম হয়েছে RK মালেম সানা সিংহ। এ মানে দুর্ঘটনা এতে মানে হয়ে গেছে আর কি। তার বয়স কতটুকু হইব? বয়স হয়েছে এখন 13 বছর। এখন বর্তমানে ক্লাস 7 পড়ে আর কি। আপনার নামটা কি? আমার নাম বিকাশ সিং। তার বাবা RK রাজেশ সিং। বাবা হয়েছে
শিলচর আইএসবিটিতে হেরোইন পাচারকারীকে আটক করতে গিয়ে আক্রান্ত এক যুবক, পাচারকারীর আক্রমণে ওই যুবকের রক্ত ঝরে। পুলিশের সামনেই ওই সাহসী যুবককে প্রাণনাশের হুমকি দিয়েছে পাচারকারী। তবে হেরোইন সহ পাচারকারীকে আটক করে পুলিশে সমঝে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলচর আইএসবিটিতে। পুলিশ সুপার নুমাল মাহাত্তা ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করে নিয়ে যান। আমি আমার মা ওয়াইফ লিয়া গাড়ি দুটি গেছিলাম, মানুষ হয়েছে দরদ। এ সময় আমি দরদ গিয়ে ওই জায়গা খামারও খাইছি, হ্যাঁ, আর এত ভাবে তার মধ্যে লাগছে। ওখানে আমার ধমকি দেওয়ার যে আমার মারাই কিতা দরছে ড্রাগ ধরাইছে, লাল কালার পাউডার। তোমার বাসা কোন জায়গা? করিমগঞ্জ, কোন জায়গা? ওয়ার্ড নম্বর 5 লোকেশন রোড। আর তোমার নাম কিতা? সৌরভ দে। আচ্ছা, তারপরে কিতা হয়েছে? এরপরে তো ছাত্ররা এখন উঠে কইছেন যে তুমি এখন একলা দিতে পারতা না, আমি তোমরা মেডিকেল করাইয়া নিয়ে দিয়ে আইবি। তার লাগে আমি ওয়েট করি এখন তার আর লইয়া যাবে। আর মানে যদি আমার কোনোদিন কোনো অসুবিধা হয়, মানে তারা ধরা গিয়ে আমার এটা হচ্ছে মানে মারবো, আমার ওয়াইফরে মারবো, মারবো। যে সেলটার আমি ধরিয়েছি এখন চার ধরা পড়ছি, কিতা করছো তোমার? হে ওটা হচ্ছে আমার মারবো, মানে আমার ফ্যামিলি মারবো। মানে কিরকম করছো? মানে আমার মার্ডার করবো আর কি, এটাই। কার সামনে করছো? এটা সব শুনছেন। এরপরে তো তারা মানে অবজেকশন করছেন, থানাও তো আসিল সামনে, অবজেকশন করছেন, অফিসারও করছেন। কে অফিসার? আইও তার উপরে থানার কিতা করছো? এসপি স্যারও আছে। এক্স্যাক্টলি কিতা করছো? ওটা কে তোমার যে কিতা করছো এক্স্যাক্টলি কোন? আমার ওইটা হচ্ছে মানে মারবো, আমার ফ্যামিলি মারবো, এ বাইরে ওটা হয়েছে। এসপি স্যারও আসলাম সামনে, তাই না মাত্রই, আর সবই দেখছই। এই তখন এইটা কিতা করছে আমার, আর ওই জায়গাও করছে, এই জায়গাও করছে, কেন খবর মারছে। তখন কিতা পুলিশের সামনে তোমার এই কথা কইছে? হ্যাঁ, সবে তো কিতা কইছো তোমার এক্স্যাক্টলি? আমার মারতে কইছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐচ্ছিক বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্য সেরার খেতাব অর্জন করেছে করিমগঞ্জের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের সাদিয়া জাহান চৌধুরী এবং দিলরুবা ইয়াসমিন। এদিকে করিমগঞ্জ জুনিয়র সায়েন্স কলেজের ছাত্র জিৎ দেবনাথ সায়েন্স টেকনোলজিতে 100-র মধ্যে 100 নম্বর পেয়েছে। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম, সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এবারে খবর এক ঝলক। জামিন পেলেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 50 দিনের মাথায় জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আগামী 2 জুন অবধি তাকে এই অন্তর্বর্তী জামিন দেওয়া হলো।
শিক্ষক ছাড়াই সব ছাত্র উত্তীর্ণ ডিব্রুগড়ের কলাখোয়া উচ্চ মাধ্যমিক স্কুলের। এই স্কুলে কোনো বিষয়ে শিক্ষক নেই। তারপরই প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই স্কুলের রেজাল্ট সারা রাজ্যকে তাক লাগিয়ে দিয়েছে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অযোধ্যার রামলালাকে অসমের অ্যান্ডি মুগার বস্ত্র পরিধান করানো হয়েছে। পোশাকটি তৈরি করেছেন মন্দিরের ডিজাইনার মনীষ ত্রিপাঠী। গত 4 বছর থেকে ড্রেন এবং কালভার্টের কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিলচর বিবেকানন্দ রোডের বাসিন্দারা। এই নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে গতকাল একদল প্রতিনিধি বিভাগীয় আধিকারিকদের নিয়ে সরজমিনে পরিদর্শন করেন এই বেহাল অবস্থা। অভিজিৎ পাল জানান 2 বছর আগে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি। এ নিয়ে জেলা কংগ্রেস কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে শীঘ্রই কাজ শেষ করার দাবি জানিয়েছেন। 4 বছর ধরে এই শিলচর বিবেকানন্দ রোড, যেটা মানে নিউ শিলচর এবং ওল্ড শিলচরের কানেক্টিং রোড, এই বিবেকানন্দ রোডে যেখানে বোথ সাইড ড্রেন কাম কালভার্ট এবং ক্রস কালভার্ট চারটা ছিল, সেটার কাজ শুরু হয়েছিল আজকে 4 বছর আগে থেকে। বিগত 4 বছর ধরে এখানে যেভাবে 1 মিটার 2 মিটার করে এবং খুব নিম্নমানের কাজ চলছে, সেটা নিয়ে আমরা 7 তারিখে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই ওনার কাছে যে এই কাজটা কতদিন মানে কমপ্লিশনের ডেট ছিল। উনি আমাদেরকে বলেছেন যে 28/4/2022 ইংরেজিতে সেই কাজ মানে সম্পন্ন হওয়ার কথা ছিল। আজকে 2024 চলছে, এখন পর্যন্ত কাম 40% কাজও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তাই উনি আমাদেরকে বলেছিলেন নির্লজ্জভাবে যে আমাদের কথা আমাদের ঠিকাদার শুনে না। ঠিকাদারের পিছনে কি এমন কালো হাত আছে যে হাতের জন্য ইঞ্জিনিয়ারের কথা ঠিকাদারে শুনে না, ইঞ্জিনিয়ারের কথা লেবারে শুনে না। উনি আজকে আমাদেরকে বলেছিলেন যে জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কাজের সাইডে, এবং সেই হিসাবে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও এবং ঠিকাদার আসেননি, ঠিকাদারের একজন প্রতিনিধি এসছেন এবং আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছিলাম। বিবেকানন্দের স্থানীয় নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন। ওনাদের যে দুর্গতি, সেই দুর্গতির কথা আজকে ইঞ্জিনিয়ার সামনে ওনারা তুলে ধরেছেন যে আজকে প্রত্যেকটা মানুষের ঘরে যে হাউস কানেকশন থাকে জলের পাইপ, সেই জলের পাইপ কাটার পর 28 দিন 30 দিন যাওয়ার পরও সেই পাইপটাও নিজেরা ঠিক করতে হয়েছে। মানুষের সেই নোংরা জল পান করতে হয় এবং বৃষ্টির জন্য এই রাস্তাটা নরক যন্ত্রণা এখানে এলাকাবাসী আজকে বিগত 4 বছর ধরে সেই নরক যন্ত্রণা ভোগ করছেন। মানুষ এখনও বলছেন যে কাজের কোয়ালিটি আমরা চাই না, কোনো মতে আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এরিয়াবাসী প্রত্যেকেরই একটা কথা যে আমরা মুক্তি চাই এই নরক যন্ত্রণা থেকে। ডিসিশন ওনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে দেবেন। আজকে স্থানীয় এলাকাবাসী প্রত্যেকের এটা অনুরোধ যে আমাদের যেন অতি তাড়াতাড়ি এই নরক যন্ত্রণা থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়। 2021 সালের এই কাজ শুরু হওয়া শেষ হওয়ার কথা 2022 জুনে, প্রায় 3 বছরের উপরে হয়ে গেছে। এখন পর্যন্ত এই কাজের কোনো শেষ কবে হবে এটার কোনো ঠিকানা নেই এবং খুব বাজে লাগলো এই যে ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, তাদেরকে দেখে মনে হলো তারা অসহায়, তাদের কথা কন্ট্রাক্টর শুনে না, লেবার শুনে না। তো এই যে কাজটা সাধারণত ছোট ছোট কাজও যদি হয় 50,000 টাকার কাজ হলে আমরা দেখি একটা ডিসপ্লে বোর্ড থাকে। আজকে পর্যন্ত ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করছেন কন্ট্রাক্টরকে যে ডিসপ্লে বোর্ড কোথায়, এখন পর্যন্ত ডিসপ্লে বোর্ডও লাগানো হয়নি। তো আমরা অনুরোধ করব যে ইতিমধ্যে ডিসপ্লে বোর্ড সহ যাতে এই ডিসেম্বরের মধ্যে কাজটা কমপ্লিট করা হয়, না হলে এই এলাকার মানুষের যে দাবি, আমরাও এলাকার মানুষের সাথে আছি, আমরা যে কোনো ধরনের আন্দোলনে যেতে প্রস্তুত। 6 কোটি টাকার কাজ এখানে বাসুদেব ফার্মেসি থেকে আসাম রাইফেলস পর্যন্ত বোথ সাইড ড্রেন হওয়ার। অসম সরকারের শিক্ষক হয়ে 14 বছর থেকে কর্মস্থলে অনুপস্থিত তনুজ কুমার ধর স্কুলে অনুপস্থিত থেকে তিনি সাংবাদিকতার কাজ চালিয়ে গেছেন বুক ফুলিয়ে। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে প্রস্তুত হয়েছে প্রশাসন। এদিকে শিলচরের যে সংবাদ সংস্থায় তনুজ কাজ করতেন সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। আজ মুখ্যমন্ত্রী হিসেবে 3 বছর অতিক্রম করলেন হিমন্ত বিশ্ব শর্মা। শহরে দিন দুপুরে মহিলা ছিনতাইবাজদের দাপট। শিলচর আইএসবিটিতে ড্রাগস পাচারকারীর আক্রমণের শিকার যুবক।
হুগলি নদীতে পাথরের ধাক্কায় তলিয়ে গেল কিশোরী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।